বাজেটটা যেটা পেশ করলেন সেটাই বুঝতে পারলাম না কোন পাতা থেকে কোন পাতায় কখন জাম্প করে চলে যাচ্ছে। সব টাকা চলে যায়, যে মাসে মাসে মহিলাদেরকে খুশ করতে হয়, তো টাকা চলে যায় লক্ষ্মী ভান্ডার। বুড়ো আঙুল লালিপপেরও দাম আছে, ললিপপেরও দাম আছে, 5 টাকা লাগে মিনিমাম। এটা বুড়ো আঙুল দিয়ে নিজের বাহাতের বুড়ো আঙুলটা কলকাতাবাসীকে চুষতে হবে, আর কিছু মানুষ এই বাজেটে আশা করে, আগে ইদানিংকালে আশা করছে, আগে আশা করতো না। সেটা হচ্ছে জলা জমি ভরাট করা বন্ধ। এগুলোকে আমরা পাবো? তলপথে যারা হাঁটতে পারছে না তারা আকাশপথে, আকাশ নয় মহাকাশ, স্যাটেলাইট কেউ ছিল, তার আগেও ছিল। ঘাটতিটা শূন্য করাটা এখন অসম্ভব, যতই জাগলারি করুন সেটা অসম্ভব। কিন্তু উনি যে বাজেটটা যেটা পেশ করলেন সেটাই বুঝতে পারলাম না কোন পাতা থেকে কোন পাতায় কখন জাম্প করে চলে যাচ্ছেন। আর অক্ষরগত একটা সমস্যা হচ্ছিল ওনার, সেটাও ফলে একটু বুঝতে অসুবিধা হয়েছে, একটু সময় দিন পড়বো। কিন্তু যতটুকু পড়েছি, যতটুকু বুঝেছি, সেটা হচ্ছে একটা অশ্বডিম্ব প্রসব ছাড়া আর কিছু নয়। এই বাজেট গতবারের বাজেটের একদম জেরক্স কপি, শুধু সংখ্যা কয়েকটা পাল্টে দেওয়া হয়েছে। এটা একটা অঙ্কের জাগলারি ছাড়া আর কিচ্ছু হয়নি বাজেট। বলছি গত বছরের তুলনায় এবছর 2,72,00,000 টাকার বেশি ঘাটতি হলো। ওতে কি আর যায় আসে, সব না, পুরোটাই নাটক, পুরোটাই নাটক। ঘাটতি যদি আপনি প্রকৃত অর্থে হিসেব করেন তাহলে সে ঘাটতি 1000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়া উচিত। আপনি লোককে মাইনে দেবেন না, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবেন না, ফাঁকা জায়গায়, ফাঁকা আপনার আসনে আপনি দেবেন না, লোক নিয়োগ করবেন না, তাহলে তো ঘাটতি এমনিই কমে যাবে। মাইনে দেওয়া বন্ধ হয়ে যাক না, ঘাটতি কমে যাবে, ঘাটতি শূন্য হয়ে যাবে, সারপ্লাস হয়ে যাবে। কিন্তু এটা তো কথা হলো না। দিশাহীন বাজেট আছে, কিছু নেই বাজেটে। আপনি বলেছেন কাউন্সিলর ফান্ড বাড়িয়ে দিয়েছেন, কি সামান্য কাউন্সিলর ফান্ড, এত তো আমরা কাজই করতে পারছি না। আজকে একটু সামান্য বৃষ্টি হলো, জায়গা জায়গা জল জমে গেছেন, কি আছে দিশা? বাজেটে কিছু ধরা আছেন কি এক্সট্রা, যে এইবার বৃষ্টি ছাড়া জল জমবে না? সবসময় এরা বলে যে জল জমবে না, জল জমবে না। এই বাজেটে কথায় আছে যে টাকা এক্সট্রা দিয়েছে, এবার পুরো ক্লিয়ার হয়ে যাবে। দিশাহীন বাজেট আছেন। 100 দিনে লোকের টাকা বাড়ছে না, মানুষকে যে কন্ট্রাকচার কাজ করছে ওদের টাকা বাড়ছে না, কাউ তো টাকা বাড়ছে না। ঘাটতি কম তো হবেই, যে টাকাই বাড়ছে না, কাউ কাজই হচ্ছে। 3 বছরে জিয়ার টাকা দেয়নি, তারপর 4 মাস 5 মাস হয়ে যায়, বৃদ্ধ পেনশন, ওল্ড এজ পেনশন দেয় না। সব টাকা আমার মনে হয় লক্ষ্মী ভাণ্ডারে চলে যায়, সব টাকা চলে যায়, যে মাসে মাসে মহিলাদেরকে খুশ করতে হয়, তো টাকা চলে যায় লক্ষ্মী ভাণ্ডার। আর তো কিছু কাজ নেই। নতুন পার্কে কাজ করলে, ছোট ছোট কাজ করলে আমাদেরকে বারবার বলতে হয়, এক বছরে পরে পরে কাজ হয় না। যে কি আছে দিশা, কি আছে এই বাজেটে? কিছু দিশা নেই, দিশাহীন আছে। ডেভেলপমেন্ট কিছু নেই। বলছেন আমরা লন্ডন বানিয়ে দেব, কোনোদিন আপনারা ভেবেছে রাত্রি কলকাতা শহরকে পরিষ্কার করব? কত শহর রাত্রি পরিষ্কার হয়, কোনোদিন তো এখানে পরিষ্কার হয় না। কলকাতা শহরকে পরিচালনা করছেন 100 দিনের ছেলে মেয়েরা, ওদের কোনোদিন আজ পর্যন্ত বেশি টাকা দিয়েছেন? 300 টাকা দিয়েছেন? আমার ডিমান্ড আছে যে আমি বলবো 100 দিনের লোককে টাকা বাড়ান, ওরাই পরিচালনা করছেন, আর কেউ করছে না। তারপর তো টাকাই বাড়ছে না, কাউ তো টাকা বাড়লো না, টাকা বাড়ছে না। হেলথে যা কাজ করলো ওদের টাকা বাড়ছে না, নিশ্চয়ই আপনার ঘাটতি কম হবে। দেন টাকা দিন সবাইকে, তখন আমরা দেখব কি আছে। দিশাহীন বাজেট আছে। বুড়ো আঙুল লালিপপেরও দাম আছে, ললিপপেরও দাম আছে, 5 টাকা লাগে মিনিমাম। এটা বুড়ো আঙুল দিয়েছে, নিজের বাহাতের বুড়ো আঙুলটা কলকাতাবাসীকে চুষতে হবে, আর কিছু করার নেই। বলছে বারবার যে এতবার দাবি করে যে এই পরিষেবা দেওয়া হচ্ছে, ওই পরিষেবা দেওয়া হচ্ছে, বিভিন্ন পরিষেবার কথা বলা হয়, তারপরেও কি করে দাবি করতে এখনো কোনো ট্যাক্স লাগে না। কি দিচ্ছে কি দিচ্ছে না সেটা মানুষ চোখের ওপর দেখতে পাচ্ছে। শুনুন, এই বাজেটে মানুষ আশা করে না মোবাইলের দাম কমবে, আশা করে না তেলের দাম কমবে। এই বাজেটে মানুষ আশা করে না যে ইলেকট্রিকের বিল কমবে, মানুষ এগুলো আশা করে না। ট্যাক্স কমবে, বড়জোর বিল্ডিং ট্যাক্স, এছাড়া আর কিছু মানুষ আশা করে না। মানুষ এই বাজেটে আশা করে উন্নয়ন, মানুষ এই বাজেটে আশা করে স্বাচ্ছন্দ্য,
মানুষ এই বাজেটে আশা করে, আগে ইদানিংকালে আশা করছে, আগে আশা করতো না, সেটা হচ্ছে জলা জমি ভরাট করা বন্ধ। এগুলো কি আমরা পাবো? এগুলো কি মানুষের জন্য হবে? এই বাজেটে মানুষ আশা করে শহরের বুকে এক একটা ছোট ছোট সবুজ পার্ক, সেটা কি পাবে মানুষ? খেলার জায়গা, প্রাথমিক স্কুল মানুষ আশা করে। এই বাজেটে তার কোনো দিশা নেই। কাউন্সিলর ওটা গতবার যা ছিল, হ্যাঁ তাই আছে। না না না, হ্যাঁ? আমরা বলছি, দেখুন, প্রথমত হচ্ছে কাউন্সিলরের ফান্ড, আমি এখনো ব্যাপারটা ক্লিয়ার নয়, একটু ক্লিয়ার হয়নি, সবে শেষ হলো। আমি বলছি যেই ফান্ডই বাড়ানো হোক, আজকে পুরসভায় সবার আগে জিএসটি কেটে নেয়, কোনো কন্ট্রাক্টর কাজ করতে চাইছে না। কারণ আপনি যদি 5 লাখ টাকার কাজ পান, প্রথমে আপনার জিএসটি কেটে নেবে, 3 বছর বাদে টাকা পাবে, কে ঘর থেকে ইনভেস্ট করবে? কেউ কাজ করতে চাইছে না। টেন্ডার পর পর রিটেন্ডারে চলে যাচ্ছে, টেন্ডারে পার্টিসিপেট করছে না কেউ। হ্যাঁ, ওইসব ফান্ড বাড়িয়ে কোনো লাভও হবে না। আকাশপথে নজরদারি হবে বেআইনি পুকুর বা জলাশয় ভরাট করার জন্য। হ্যাঁ, স্থলপথে হাঁটতে পারছে না তো ওরা। স্থলপথে যারা হাঁটতে পারছে না তারা আকাশপথে, আকাশ নয় মহাকাশ, স্যাটেলাইট, ঠিক করে বলতে হবে। মহাকাশ বলেছে, স্যাটেলাইট নজরদারি হবে। আরে ওই জলা জমি যেখানে আছে, ওই কয়েকজন কাউন্সিলর, আমার টাইটেল নাম বলছি না, হ্যাঁ, তাদের পাড়ায় ঘুরলেই তো নজরদারি করা যায়। আবার আকাশ পথে প্রেম করেছি এসব গান গাওয়ার তো কোনো প্রয়োজন নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।